আর ফজরের কিছু সময় আগে যদি গিয়া ঘুমাই যাও, এই ওয়াজে আপনারে বেহেশত নিতে পারত। ওদিকে ওয়াজ গুনার চাইতে আমল বেশি। আমরা তো এখন ওয়াজ গুনি বেশি, আমল করি কম। ভাইয়াই না ফল যে কথাগুলা শুনিয়া রহনাইতে আমল করতাম, আমরা জীবনকে বদলাইতাম, ইসলাহ করতাম, সংশোধন করতাম হবে ইনশাআল্লাহ। আমারে আমি আজকে প্রায় অসুস্থ, দাওয়াত রাখছি হিসাবে উপস্থিত হয়েছি। আমি কর্তৃপক্ষের কাছ থেকে সামান্য সময় লইছি যে সামান্য কিছু কথা হই আমি জানবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে দুই চারটা কথা আপনার সামনে পেশ করতাম চাইয়ার। আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ। আমি এক হাদিসে পাক থেকে এক হাদিস তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আপনারা সবাই আমার দিকে মনোযোগী হন। আল্লাহর নবী ফরমাইতরা, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী যে ফরমাইতরা, যার কাছে ৬০টা আমল আছে, ৪টা জিনিস আছে, যার জিন্দেগির মধ্যে ৪টা খাসলত ফিটিং হয়ে গেছে, দুনিয়া এবং দুনিয়ার সবকিছু যদি তার হাত থেকে চলে যায়, তারপরেও কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কারণ এই বান্দা আল্লাহর কাছে দামি। হোক সুবহানাল্লাহ। ৪ আমল, ৪ জিনিস যদি আপনার জিন্দেগিতে থাকে, নবী যে ফরমাইতা, ১ নম্বর হিফজু আমানাতি, আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করা। আজকে তো সমাজের ভিতরে বেশিরভাগ আমানতের খেয়ানত চলতেছে, কথা ঠিক কিনা? আপনি যে লাইনে যাইবা দেখবা এখানে আমানতের খেয়ানত চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানতের মধ্যে খেয়ানত করলো তার কাছে ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে আমানতের হেফাজত করতাম, সবাই হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগর মুসলমান বলে কিলা আমানতের হেফাজত করতাম। ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া পাকিস্তানের কিতাবের মধ্যে আনছেন, তাবেঈন হলোর জামানাত এক আল্লাহর বান্দার জমিন বিক্রি করিয়া গেছে, আরেকজন আল্লাহর বান্দার জমিন খরিদ করছে। জমিন খরিদ করিয়া যখন ঘর বানাই লইছে, একদিন হাল চাষ করার দিয়া মাটি কাটে, তখন হঠাৎ করে মাটির নিচ থেকে একটা খলস বার হইছে। খলসের ভিতরে আপনার রূপার টাকা, সোনার টাকা ভর্তি। যখন খলসটা পাইল, টাকা যখন দেখলো, আল্লাহর বান্দা চিন্তা পড়ে গেছে, ইয়া আল্লাহ, এটা জমিন বেচিয়া গেছে আর তার খলস ভর্তি টাকা হইয়া গেছে গিয়া, এই মালটা আমি কেমনে তার কাছে পৌঁছাইয়া দেই? এটা তো আমানত। আর আল্লাহ ফরমাইতরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি যাই আমানত তার মালিকের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা টেনশন হয়ে গেল, পেরেশান হয়ে গেল যে এই আমানতটা তার মালিকের কাছে কেমনে পৌঁছালি যায়। আজকালকার জামানাত কিছু মানুষ আছে, এটা যদি আপনার ফলস্বর্তী শোনা পাইলা, টেকা পাইলা, টিকিটা করব পঞ্চায়েত শুক্রিয়া আদায় করবো আর কইব কোনদিন পালা কাম করলাম, আল্লাহ এর বদলা আমার দিছে। খার সম্পদ, খার আমানত, এটা কোনো ফিকির করতো না। ও মুসলমান যুবক ভাই, এরকম মুরব্বী বাবারা, আল্লাহর বদলায় ফলস হইয়া ওই জমিন বিক্রি করতে বলার বাড়ির মধ্যে তাশরীফ নিলা, ইয়া কইলা, আল্লাহর বান্দা
তো আমার কাছে বিক্রি করিয়া আইছো আইবার সময় বলিয়া তোমার ফলস লইয়া আইছো ফলসর মধ্যে টাকা আসনার টাকা এবং রূপার টাকা মেহেরবানি করিয়া তুমি তোমার আমানতটা সংযম আর আমার বিপদটাকে উদ্ধার করো সুবহানাল্লাহ। জমিন বিক্রি করনেওয়ালা আল্লাহর বান্দায় কইলা ভাই আমি তো জমিন বেশি আইছি এই জমিনের তলে যা আছে আর উপরে যা আছে এটা সব আপনার, এখানে আমার কোনো সম্পদ নাই, আমার কোনো হক নাই। বলে না না এটা তো আপনি ফাউরি আইছেন, বলে না এটা আমার না এটা আপনার। ও যুবক ভাই জমিন বিক্রি করনেওয়ালা কয় আমার নাই, আমি এটা সমঝিতাম না, এই সম্পদটা সব দিয়া আমি বিপদে হইতে চাই না, কারণ কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে যখন আমি হাজিরা দিব তখন অন্য সম্পদ নিয়ে আমি বিপদের মধ্যে পড়ে যাইব। আল্লাহু আকবার। হোক আই আপনি টাকার বান্ডিল একটু যদি ভাইয়া আর আরেকজন গিয়া যদি হয় বলে ভাই গো আপনার তার হয় না তেও কইব, কিছু মানুষ আছে কই দিব বলে জিও জিও এই কিন্তু তোলা আগে আমার পড়ছে তা আছে না ভিসা পৌঁছায় না। এইরকম হয়ে গেছে তো সমাজের মধ্যে বেশিরভাগ মানুষের সংখ্যা, কথা ঠিক না ঠিক না? ও মুসলমান দুইজনের মধ্যে দরবার লাগি গেল, জমিন বিক্রি করনেওয়ালা কয় আমার নাই, জমিন লনেওয়ালা কয় আমার নাই। এক পর্যায়ে দুইজন কৌটোর মধ্যে উঠিলা, কৌটোর মধ্যে উঠিয়া কেস করে দিলা, আল্লাহর বান্দারা একটা আমানত হইয়া তো লড়াই চলছে, কেউ সমঝে না, মালিকে কয় আমার নাই, ইবেটাই কয় আমার নাই, কৌটোর মধ্যে কেস চলে গেল। কৌটোর ম্যাজিস্ট্রেটে চিন্তা করলো এই বিচার ও সমস্যার সমাধান আমি কেমনে করি। জমিন বিক্রি করনেওয়ালা কয় আমার নাই, আর জমিন লোনেওয়ালা কয় আমার নাই, দুইজন থেকে কেউ সমঝে না। বিচারক বুদ্ধকে মানুষ চিন্তা পড়ে গেল কিটা করা যায়। এখন তো কিছু বিচারক এলাও আছে যখন করোনায় তার আমারে দিলা তা শোনা ভিসা বাজার থেকে আরেকজনে লইয়া যাইব গা। ও যুবক ভাই বাজার স্টেজে কিছু বুদ্ধকে মানুষ লগে আল্লাহওয়ালা বুজুর্গ লগে পরামর্শ করলো এই ব্যাপারে কিটা করা যায়। বুজুর্গ হলে কইলা আল্লাহর বান্দা আপনি একটা তারিখ দেন, তারা দুইজনকে কৌটো উঠায়েন আর এইভাবে আপনি ফায়সালা করেন। এবার ম্যাজিস্ট্রেট তারা দুইজনকে ডেট দিল, অমুক তারিখে আপনারা কৌটোর মধ্যে আসবে, আপনাদের ফায়সালা হবে। ও যুবক ভাইয়ান তারিখ মতো তারা কৌটোর মধ্যে উঠলো। ম্যাজিস্ট্রেট এবার ওই জমিনের মালিকের ডাক দিয়ে বলল, হে জমিনের মালিক তোমার কোন যুবক সন্তান আসেনি, এখনো বিবাহ হয় নাই। আল্লাহর বান্দা বললেন হ্যাঁ আমার একটা যুবক সন্তান আছে, ওই ছেলে সন্তানটার এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। জমিন বিক্রি করনেওয়ালারে জিজ্ঞাসা করলাম তোমার কোন মেয়ে সন্তান আসেনি, এখনো বিয়ে শাদী হয় নাই? বলে হ্যাঁ একটা মেয়ে আছে এখনো বিয়ে হয় নাই। বলে আপনার মেয়েটা ওই জমিনের বর্তমান মালিকের ছেলের সঙ্গে বিয়া দিয়া দেন, তারা দুইজনে বিয়া দিয়া আপনারা দয়া করে ওই কলসটা তারা দুইজনে সমঝাইয়া দিলাই। এটাই হলো আজকের কৌটোর রায়। সুবহানাল্লাহ। ও মুসলমান জমিন বিক্রি করনেওয়ালা আর জমিন লোনেওয়ালা দুইজনে একজনে আরেকজন ছেলের লগে একজনে তার মেয়ে আরেকজনের ছেলের সঙ্গে বিয়া দিয়া তারা দুইজনের সম্পদের মালিক বানাইয়া তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবার কইল, ও মালিক বহুত বড় একটা বিপদ থেকে আপনি উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। কিরকম আমানত করে হেফাজত আগর মুসলমানে করতা। আমি লম্বা আলোচনা দিতাম না, যেহেতু শরীরও খারাপ, সময় আমার হাতে বহুত কম বাড়ি দিতাম। আমি শুধুমাত্র সংক্ষিপ্ত কথা বুঝাইতে চাই। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন আমরা আমানতের হেফাজত করতাম, আমরা সবাই আমানতের হেফাজত করব। হাত উঠায় হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমাইলেন ওয়াসিদকুল হাদিস
সত্য কথা বলা। আজকালকার সমাজে সত্য বেশি না মিছা বেশি? হ্যাঁ, হ্যালো আপনি কেন কচুদর মোবাইল আর শিলচার টাউন আছে না নাই? হোক একজনে জিগাইলো আপনি কোন জায়গাতে আছেন? এ কচুদরম বাজারও বা কয় শিলচার টাউন ইলা ইন্টারন্যাশনাল পেমেন্ট আসুন দিয়ে পাথর না এখানে আছে না নাই? একটা মিথ্যা কথা কয় একটা গুনাহ কবিরা। এমনও কিছু মানুষ আছে যারা সর্বদা মিথ্যা কথা বলতে থাকে মোবাইলের ভিতরে, আছে না নাই? হোক ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াকুনু কাওলান সাদীদা, যখন তুমি কথা কইবা সত্য কথা কইবা, এটা কারণ আর ঘুরে ঘুরে বউখার আল্লাহ কইতরা কথা যখন কইবা সত্য কথা কইও, অথচ তুমি বিয়ান্তাকে বিয়ান পর্যন্ত 100-200টা মিথ্যা কথা বল। মোবাইলে তোমার বন্ধু ফোন করছে, তোমার লগের ভাইয়ে ফোন করছে, আপনি কোন জায়গা, আপনি ফসল দরদর কথা উবাইয়া পড়ায়, আপনি সোনাবাড়ির ঘাটো অথবা সোনাবাড়ির ঘাটো উবাইয়া পড়ায়, আপনি বদরপুর টাউন। ও মুসলমান, ওই যে একটা মিথ্যা কথা বইলা একটা গুনাহ কবিরা হইল, আর জাহান্নাম যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য জবানটারে পবিত্র বানাও মুসলমান। এই জবান দিয়ে মিথ্যা কথা কইও না। মিথ্যা দিয়ে কোনোদিন জয়লাভ করা যায় না। আর আমার বুঝো আসে না একটা মানুষের কিভাবে কয় কচুদর মোবাইল কিলা কইল শিলচা, পুরাবাদে যদি আস্তাও দাঁড়িয়ে ধাক্কা মারি অ্যাক্সিডেন্টে মরি যায়, যেগুলো কইল যে আমি শিলচার, ইগে খবর পাইব না যে কচুদর মারা গেছে, ইগে চিন্তা করব রে তুলা আগে ইগে সোনাবাড়ির ঘাটো কইল, উল্টাই বা কচুদর করে কিলা গিয়া, এটা কথা থাকবো না সারা জীবন। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ ফরমাইতরা কথা যখন হইতায় সত্য কথা হইতায়। আর আমার নবী ফরমাইতরা সাইয়্যিদুল ওয়াল কিযবা ইউহলি আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সত্যই মানুষের বিজয়ের মালা ভিন্দায়, মিথ্যায় মানুষের পরাজিত করে। আল্লাহু আকবার। সত্য সর্বদা মানুষের বিজয়ের মালা ভিন্দায়। এই জমিনের মধ্যে সত্য কথা কইও, আল্লাহ তোমার মুকামরে উচ্চ বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর পিছাবাদ পাতিবা, গুনাহ কবিরা লইয়া খবর যাইবা, গুনাহ কবিরা লইয়া খবর গেলে জাহান্নাম হইব তোমার ঠিকানা। নাউযুবিল্লাহ। এই জন্য আজকের এই বিশাল মাহফিলের মধ্যে আমরা ওয়াদা করতাম, আমরা মিছাবাদ দিতাম না, মোবাইলও না, এমনিও না, হাত উঠাইয়া বল ইনশাআল্লাহ, করে বল ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়া হুসনুল খালিকাতি, আখলাকটা ভালো হইতো, চরিত্রটা ভালো হইতো, মানুষের সঙ্গে ভালো আচরণ করবাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবাই, আপনার বড় ভাইয়ের লগে ভালো আচরণ করবাই, আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবাই, আপনার বিবির সঙ্গে ভালো আচরণ করবাই। অনেক মানুষ আছে সমাজের ভিতরে এমনি ভালো দেখা যায়, কিন্তু বাড়ির বিবির গেছে ভালো নাই, আছে না নাই? মানুষের সমাজে ভালো, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, কিন্তু বউর দ্বারা গেলে তার খাসলত তুমি দেখো, মাথা নষ্ট হয়ে যাইব আপনার। ও যুবক ভাইয়া, নবী যে ফরমাইতরা এই মানুষ দামি, ওই মানুষ শ্রেষ্ঠ যে তার বিবির গেছে ভালো। সুবহানাল্লাহ। কথা লাগি বারে তেলা আচরণ করো, বিবির লোকে ভালো আচরণ করতাম ইনশাআল্লাহ। রাস্তাঘাটে মানুষের লোকে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, আপনার পরিবারের মানুষের লোকেও সুন্দর আচরণ হইতো, সুন্দর ব্যবহার। আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দু মানুষ থাকে, একটা খ্রিস্টান যদি থাকে, একটা বৌদ্ধ যদি থাকে, ভিন ধর্মের কোন মানুষ যদি থাকে, ইসলাম বলে তার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো মুআমালাত মুআশারাত করো। কারণ আল্লাহর রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা কামিল মুমিন তো ওই বান্দা যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, ভালো আখলাক নিয়া, ভালো চরিত্র নিয়া ইসলাম এসেছে দুনিয়ার মানুষকে চরিত্র শেখানোর জন্য। সুবহানাল্লাহ। আজ মুসলমান তুমি ইসলাম গ্রহণ করছো, তুমি
ইসলাম তুমি জন্মগত সূত্র পাইছো আলহামদুলিল্লাহ। এই ইসলাম পাইতে সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করছেন, বহুত মায়ের খাইছেন। কথা আছে না মিছা? ও যুবক ভাইয়ের, আমরা মুসলমান, ইসলামের মধ্যে আমরা আছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আচরণ দেখিয়া, আমরা ব্যবহার দেখিয়া মানুষে হাঁটা একটু, আমরা আচরণ দেখিয়া মানুষে শিক্ষিত, আমরা মাতকতা দেখিয়া মানুষে মাতকতা শিক্ষিত, আমরা লেনদেন দেখিয়া গैर মুসলমানের লেনদেন শিক্ষিত। আজ তুমি যদি ঠকাঠকি করো, তুমি যদি মানুষে আপনার মানুষের মান আত্মসাৎ করতে লাগি দাও, মানুষের যদি আমরা বিভাগ ভালারে দেখিলাম, বিন ধর্মী মানুষ হলে হইবা, মনে হয় ইসলামের মধ্যে এটা আছে, মুসলমানের মধ্যে মনে হয় আছে, এটা হইবনি না হইতো না হয়ে যায়। কথা লাগিয়ে আমরা মানুষের লগে বালা ব্যবহার, বালা আচরণ, আপনার বালা মুআমালাত করিয়া দিতাম। সবে হাত উঠাইয়া হক্কা ইনশাআল্লাহ।